বিষ স্যালাইনে যারা মৃত বা অসুস্থ তাদের ক্ষতিপূরণ দিতে হবে নির্দেশ হাইকোর্টের। একটি জনস্বার্থ মামলা হয়েছিল বিষ স্যালাইন নিয়ে, সেই মামলার প্রেক্ষিতে এই নির্দেশ হাইকোর্টের। আরো ডিটেল জানবো, আমার সঙ্গে অর্ণব রয়েছেন, বলতে পারবেন অর্ণব? মৃত এবং অসুস্থ যারা তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, অর্থাৎ আর্থিক সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাদের আর্থিক সাহায্য করা হয়। জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। বিষ স্যালাইন নিয়ে একটি জনস্বার্থ মামলা হয়েছিল, যে মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ মৃত অসুস্থদের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে নির্দেশ। সেক্ষেত্রে হাইকোর্টের কি পর্যবেক্ষণ একটু জানবো, আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, দেখো, বেশ কয়েকটি জনস্বার্থ মামলা হয়েছিল এবং তাতে তদন্ত সহ আরো একগুচ্ছ দাবি ছিল, এবং সেই মামলা শুনানির পর আজ প্রধান বিচারপতি টি.এস. দিবাকরম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ক্ষতিগ্রস্ত পরিবার যারা এই স্যালাইন কাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ জারি করলেন। পাশাপাশি কি ঘটনা ঘটেছে আদতে এবং সেক্ষেত্রে রাজ্যের সংশ্লিষ্ট যে দপ্তর রয়েছে তারা কি পদক্ষেপ করেছে সেই সংক্রান্ত বিষয়ে একটি রিপোর্ট তলব করলেন। এবং একই সঙ্গে যে প্রস্তুতকারী সংস্থা স্যালাইন তৈরি করেছিল, যে স্যালাইন নিয়ে এত অভিযোগ, এত গণ্ডগোল, সেই প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে বা কি পদক্ষেপ রয়েছে, এক্ষেত্রে ওই প্রস্তুতকারী সংস্থা যার আন্ডারে পড়ে সেক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে সেটা কোনো গাইডলাইন রয়েছে কিনা, এই বিষয় রয়েছে কিনা, সেই সংক্রান্ত কোনো কর্তৃপক্ষ তাহলে তাদের কাছেও রিপোর্ট হাইকোর্ট তলব করেছে। অর্থাৎ রাজ্য জানাবে কি পদক্ষেপ এখন পর্যন্ত করা হয়েছে, ঘটনা কি এগিয়েছে, ঘটনার অভিঘাত কি, সেই সংক্রান্ত রিপোর্ট, এবং পুরোটাই 30শে জানুয়ারির মধ্যে দিতে হবে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে। কিন্তু এখানে সবার আগে যেটা হাইকোর্ট মনে করছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোটা সবার আগে প্রয়োজন, তাই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের বিষয়টিও সবার আগে নির্দেশ আকারে জারি করেছে কলকাতা হাইকোর্ট। আচ্ছা, গোয়ালপ